হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমি ইতিমধ্যেই তোমাদেরকে সময় এবং দূরত্ব নিয়ে 6টা ক্লাস করিয়েছি। আজকে আমরা সময় এবং দূরত্ব নিয়ে সপ্তম ক্লাসটি করাবো তোমাদেরকে, যেখানে আমরা কিন্তু ট্রেন সংক্রান্ত কিছু প্রবলেম দেখে নেব, যেগুলো হচ্ছে কি তোমাদের এক্সামে এই ধরনের অঙ্ক খুব আগে এসছে এবং আশা করি ভবিষ্যতেও আসবে। তো চলো স্কিপ না করে পুরোটা ভিডিও তোমরা দেখো। আমি দুটি অঙ্ক মানে দুটি পদ্ধতি অনুসরণ করে তোমাদেরকে অঙ্কগুলো করানোর চেষ্টা করেছি। তো দেখো, তোমাদের শর্টকাট টেকনিকটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো পুরোটা ক্লাস তোমরা কিন্তু দেখো, স্কিপ না করে। তো চলো স্টার্ট করি আজকের ক্লাসটি। প্রথম অঙ্কটা দেখো, এখানে তোমাদের প্রথমের অঙ্কটাতে কি বলেছে, যে পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার এবং 40 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করে। তো যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর ট্রেনটির থেকে 20 কিলোমিটার দূরত্ব বেশি অতিক্রম করেছে। সুতরাং তোমাদেরকে আমি যদি এটা একটা ছবির মাধ্যমে দেখাই, এটা হচ্ছে পাটনা, এটা হচ্ছে গয়া। এখান থেকে একটা ট্রেন আরম্ভ করেছে যাত্রা, এখান থেকে একটা ট্রেন যাত্রা আরম্ভ করেছে। তো এই ট্রেনটা মানে মোট আমাদেরকে বের করতে হবে এই দূরত্বটা কত, এইখান থেকে এই দূরত্বটা আমাদের কত, আমাদেরকে সেটা বের করতে হবে। তো এই ট্রেনটা যে পরিমাণ দূরত্ব গেছে, আর এই ট্রেনটা যে পরিমাণ দূরত্ব গেছে তার থেকে 20 কিলোমিটার বেশি গেছে সে। আচ্ছা, এই পি থেকে যে ট্রেনটা ছেড়েছে এই ট্রেনটার গতিবেগ কত, 60 কিমি/আওয়ার, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 40 মানে 40 কিমি/আওয়ার। এইগুলো আমাদের মানে অঙ্ক। এবারে আমাদেরকে এই দূরত্বটা পি থেকে জি এর যে দূরত্বটা, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো, যে ধরি আমরা যদি এভাবে লিখে নিই, ধরি ট্রেন দুটি একে অপরের সঙ্গে ঘন্টা পর মিলিত হয়। আচ্ছা, অতএব যদি আমরা এখানে লিখি আহ, পাটনা থেকে পাটনা থেকে আগত ট্রেনের গতিবেগ কত, 60 কিমি/ঘন্টা। আর গয়া থেকে আগত ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে আমাদের, 40 কিমি/ঘন্টা। এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এবারে আমাকে বলো, মানে দেখো তোমরা, যে টি ঘন্টা পরে তারা মিলিত হয়েছে, মানে টি ঘন্টা তো ওরা গেছে। তাহলে সময়টা আমাদের এখানে কত বলা আছে, সময় বলা আছে আমাদের টি ঘন্টা। এবারে অতএব পাটনা থেকে আগত, পাটনা থেকে আগত ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব হবে সরি 60, গতিবেগ গুণিত সময় টি সমান কত, 60t, এটা হচ্ছে কিমি। আচ্ছা, গয়া থেকে আগত ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত হবে, 40 গুণিত টি সমান 40t কিমি। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমাদের কি বলেছে, যে ট্রেন মানে প্রথম ট্রেন মানে একটি ট্রেন 20 কিলোমিটার দূরত্ব বেশি গেছে, সুতরাং 60t মাইনাস 40t, অতএব যদি আমরা করি এরকম, ইকুয়ালস টু 20, অর টি ভ্যালু কত বেরিয়ে যাবে আমাদের, 20t করি এটা, 20t ইকুয়ালস টু 20, অর টি ইকুয়ালস টু 20/20 সমান হচ্ছে 1। মানে সময় কত হচ্ছে আমাদের, অতএব সময় লাগছে, সময় ইকুয়ালস টু 1 ঘন্টা।
সময়টা আমরা পেয়ে গেলাম 1 ঘন্টা। এবার আমরা আর একটা কি পেয়ে গেছি, তাহলে আমাদের যে মোট দূরত্ব, মোট পাটনা থেকে গয়ার মোট দূরত্ব কত পাবো আমরা? এই যে 60টি আর 40টিটাকে আমরা যোগ করে দেব, 60t প্লাস 40t ইকুয়ালস টু 60 গুণিত 1 যোগ 40 গুণিত 1 সমান হয়ে যাচ্ছে কিমি। এটা কিমি হয়ে যাবে, এটাও কিমি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে আমাদের 60 প্লাস 40 মানে 100 কিমি। এই হয়ে গেল আমাদের পাটনা থেকে গয়ার দূরত্ব কত? 100 কিমি। 100 কিমি। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা বড় প্রসেসের মাধ্যমে এই অঙ্কটা করতে পারবো। তো চলো এরপরে আমরা সেকেন্ড একটা অঙ্ক দেখে নিই, যেটা আমরা একই রকমের রেখেছি। দেখো এইখানে আমরা একই রকম একটা অঙ্ক রেখেছি, যে যেটা আমরা কিন্তু শর্টকাট টেকনিক প্রয়োগ করে করব। তো চলো এখানে দেখো প্রথমে কি বলেছে আমাদেরকে। রাঁচি থেকে রাউরকেল্লা থেকে রাঁচি এবং রাউরকেল্লা থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 85 কিমি পার ঘন্টা এবং 63 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং তারা মিলিত হয়। তখন দেখা যায় যে একটি ট্রেন অপরটির থেকে 11 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে রাঁচি থেকে রাউরকেল্লার মধ্যে দূরত্ব কত? একই অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কটা কি করব? সূত্রের দ্বারা করব। তো তোমরা লিখে নাও সূত্রটা। সূত্র, যে যদি এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে x কিমি পার আওয়ার এবং y কিমি পার আওয়ার বেগে যাত্রা শুরু করে, তখন দেখা যায় একটি ট্রেন অপর ট্রেনের থেকে d কিলোমিটার দূরত্ব বেশি অতিক্রম করেছে। তখন আচ্ছা, তাহলে দুটি স্টেশনের মধ্যে এ এবং বি স্টেশন করি, এ এবং বি স্টেশনের মধ্যে দূরত্ব ইকুয়ালস টু কত হবে? x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি। এইটা তখনই প্রযোজ্য যখন x গ্রেটার দেন y, আদারওয়াইজ এখানটায় আমরা y মাইনাস এক্স করব। বোঝা গেল? যখন x টা y থেকে বড় তখন কিন্তু আমরা এটা করব। যেহেতু আমাদের এখানে x এর ভ্যালুটা বড় দেওয়া আছে, দেখো তোমরা এখানে আমাদের x এর ভ্যালুটা বড় দেওয়া আছে, এখানে y এর ভ্যালু কম দেওয়া আছে, এখানে এটা আমাদের d এর ভ্যালু। সুতরাং এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা জাস্ট একটা লাইনেই অঙ্কটা করতে পারবো। মানে এত ইজিলি তোমরা ভাবনাও করতে পারছো না। যে আমরা লিখে নিই একদম, রাঁচি থেকে রাঁচি এবং রাউরকেল্লা মধ্যে দূরত্ব সমান 85
প্লাস 63 ডিভাইডেড বাই 85 মাইনাস 63 গুণিত 11 সমান কত হচ্ছে আমাদের? 85 সাথে 63 যোগ করলে 5 3 8, 8 6 14, 148 আর এটা হয়ে যাচ্ছে 2, এখানে 2 22 ইন্টু 11 করে দাও, 11 2 22, 2 7 14, 2 4 8 সমান হয়ে যাচ্ছে 74 কিমি। এই হয়ে গেল আমাদের কিন্তু 74 কিলোমিটার। দেখো আমরা জাস্ট 3টে লাইনেই কিন্তু আমাদের উত্তরটা আমরা করতে পারলাম শুধুমাত্র কাটাকুটির জন্য, আর এই ক্যালকুলেশনটা আমরা তোমাকে দেখানোর জন্যই করলাম। মনে 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 হয়ে যাবে যখন তোমরা অনেকবার প্র্যাকটিস করবে, তখন দেখবে এই ক্যালকুলেশনটা তোমরা মনে মনে করতে পারছো, জাস্ট এই সেকেন্ড লাইন থেকে কিন্তু উত্তরটাতে আসতে পারবো আমরা। শুধুমাত্র এই সাধারণ একটা ইজি যদি সূত্র আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, মানে জাস্ট একটা লাইনের হয়ে যাবে। তো সুতরাং তোমরাও সূত্রটা ভালো করে লিখে নাও, নোট ডাউন করে নাও, এবং করার সময় তোমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবে তখন কিন্তু এই সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো চলো আমরা দেখে নিই আমাদের থার্ড অঙ্ক। দেখো থার্ড অঙ্কটাতে আমাদের কি বলেছে, যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ওই ট্রেনটি কত সময় 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তার মানে আমাদের একটা ট্রেন আছে, এটা হচ্ছে 200, মানে এই ট্রেনটা একটা হচ্ছে 250 মিটার, এই একটা সেতুকে অতিক্রম করে দিয়ে গেছে, এই সেতুটাকে অতিক্রম করেছে 350 মিটারের একটা সেতুকে অতিক্রম করেছে মাত্র 50 সেকেন্ড টাইম লেগেছে তার। তাহলে 230 মিটারের একটা প্ল্যাটফর্ম আছে, সেটাকে অতিক্রম করতে 230 মিটারটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? বেসিক্যালি হচ্ছে আমাদের ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে একটা, এটা ট্রেন, এটা হচ্ছে ব্রিজ সেতু, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম। সুতরাং আমরা কিন্তু আমাদের এটা মানে খুবই ইজি একটা অঙ্ক। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করছি। ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য সমান কত আমাদের? 250 মিটার। আচ্ছা, ব্রিজের দৈর্ঘ্য না, সেতুর দৈর্ঘ্য 350 মিটার। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা একদম প্রথম ক্লাসে করিয়েছিলাম তোমাদেরকে, যে কোনো ট্রেন যদি একটা মানে প্রথম দিকের মানে সেকেন্ড ক্লাসে মনে করিয়েছিলাম তো, যে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে বা ল্যাম্পপোস্টকে যদি ওভারটেক করে, মানে ক্রস করে চলে যায়, তখন কিন্তু ট্রেনটির যা দৈর্ঘ্য সেটাই হচ্ছে কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যখন একটি ব্রিজকে বা একটি কাঠের পুল বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে একটি ট্রেন, তখন কিন্তু কাঠের পুলে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা কি হচ্ছে, ট্রেনের দূরত্বের সাথে ওই যে ব্রিজ বা সেতু বা তোমার ওই প্ল্যাটফর্ম এইগুলোর যে দূরত্ব একটা থাকবে সেটা কিন্তু যোগ হয়ে যায়। তার মানে কি বললাম আমি, এই ট্রেনটা যখন এইখান থেকে পেরিয়ে এই দূরত্বটা অতিক্রম করবে, তখন কিন্তু সে তার নিজের যে একটা দূরত্ব আছে সেটা অতিক্রম করবে, তার সাথে সেতুর যে দূরত্বটা আছে সেটাও কিন্তু সে অতিক্রম করবে। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্বটা কিন্তু হয়ে যাবে এইখান থেকে এতটা। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের মেন ফান্ডা অঙ্কটার। তো চলো আমরা দেখে নিই সময় কত লেগেছে আমাদের। সময় লেগেছে হচ্ছে 50 সেকেন্ড। আচ্ছা, মোট অতিক্রান্ত দূরত্ব কত তাহলে? মোট অতিক্রান্ত দূরত্ব 250 প্লাস 350 মিটার। আচ্ছা, এবারে আরেকটা কি হচ্ছে, আমরা তাহলে গতিবেগ পেয়ে যাব কত? গতিবেগের সূত্র কি? গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, এটা আমরা ভ্যালুটা পেয়ে যাই আমরা 0, 5 5 10 0 হাতে 1, 4 5 6, 600 মিটার। আচ্ছা, 600 ডিভাইডেড বাই 50,
এই শূন্য কেটে দাও, 12 5 60 সমান হয়ে যাচ্ছে এটা কি আমরা লিখবো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড সমান কত হয়ে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল কিন্তু আমাদের ট্রেনটির গতিবেগ। তো ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবারে যখন ট্রেনটি যখন প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে তখন ট্রেনটি যখন প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে তখন হচ্ছে কি তার অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 250 আর এটা হয়ে যাচ্ছে 230, তার মানে হয়ে যাচ্ছে 480 মিটার। আমরা গতিবেগ পেয়ে গেছি, এটা গতিবেগ, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতএব প্ল্যাটফর্ম অতিক্রম করতে প্রয়োজনীয় সময় সমান কত? প্রয়োজনীয় সময় মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত? 12, 12 3 36, 12 4 48 সমান হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো চলো আমরা আজকে ক্লাসের লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এই অঙ্কটা আমরা কিন্তু সেম টাইপেরই রেখেছি। এই অঙ্কটাও তোমাদেরকে আমি দেখাবো সেকেন্ড পদ্ধতিটা অনুসরণ করে, যেটা হচ্ছে কি আমরা খুব কম সময়ে অঙ্কটাকে করতে পারবো। তো চলো আমরা দেরি না করে লিখে নিই আজকে মানে এই অঙ্কটার এই ধরনের অঙ্ক থাকলে যে তোমরা কোন সূত্র প্রয়োগ করে অঙ্কটাকে করতে পারবে। তো লিখে নাও তোমরাও যে x মিটার লম্বা একটি ট্রেন y মিটার লম্বা কোনো সেতুকে t সেকেন্ডে অতিক্রম করলে z মিটার লম্বা কোনো প্ল্যাটফর্ম কে অতিক্রম করতে সময় লাগবে x। ট্রেনের সাথে কিন্তু আমরা প্রথমে z টাকে যোগ করব, ডিভাইডেড বাই x প্লাস y ইন্টু টি। টিটাকে কিন্তু আমরা গুণ করব। ট্রেনের সাথে কিন্তু আমরা একবার এইটাকে যোগ করব, মানে যেটা বের করতে হবে সেটা কিন্তু আমরা আগে যোগ করব। তারপর ট্রেনের সাথে আমরা যেটা দেওয়া আছে মানে অতিক্রম করার টাইমটা দেওয়া আছে সেটাকে যোগ করব, ইন্টু সময়টা কত লেগেছে আমাদের সেটা দিয়ে আমরা গুণ করে দেব। তো এই হচ্ছে আমাদের সূত্র।
এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তো চলো আমরা দেখে নিই সূত্রটা কাজে লাগিয়ে আমরা করতে পারছি কিনা। তো অতএব নির্ণেয় সময় একবারে লিখে নিই, একবার নির্ণেয় সময় সমান হচ্ছে x, এটা হয়ে যাচ্ছে আমাদের কত, এটা আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, এটা হয়ে যাচ্ছে আমাদের t, এটা হয়ে যাচ্ছে আমাদের z। সুতরাং আমরা এভাবে যদি করি 125 প্লাস 115, 125 প্লাস 175 ইন্টু t মানে হয়ে যাচ্ছে 20 ইকুয়ালস টু, দেখো 125 পাঁচে 30, 40, 240 গুণিত 20 ডিভাইডেড বাই 25, 300 হয়ে যাবে মনে হয়, 25, 75, 100, 200, 300, 300, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, 3 8 24 সমান হয়ে যাচ্ছে আমাদের 8 2 16, 16 সেকেন্ড। বোঝা গেল 16 সেকেন্ড কিন্তু আমাদের এটা ট্রেনটা অতিক্রম করতে টাইম লাগবে। এই হলো আমাদের মানে উত্তর। দেখো কত ইজিলি আমরা 3টে লাইনেই বের করতে পারলাম। সুতরাং আমি আশা করব তোমাদের এই পদ্ধতিটা মনে রাখতেও মানে সূত্রটা মনে রাখতেও সুবিধা হবে, খুব যে ক্রিটিক্যাল সূত্র তা নয় কিন্তু। সুতরাং তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস যদি করো না তোমাদের এমনিতেই মনে থেকে যাবে। তো চলো, যারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। এবং প্লিজ যদি এখনো পর্যন্ত চ্যানেলটিতে আপনারা নতুন হন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি মনে হয় যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো বন্ধু বান্ধব ভাই বোনেদের মধ্যে শেয়ার করা যায় তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর বলবো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো, পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো গিয়ে প্লিজ চেক করো, তাহলে তোমাদের কিন্তু এই ধরনের অঙ্ক এবং মানে আমি অন্যান্য যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি সেই অঙ্কগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোথাও ডাউট থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা চেষ্টা করব ওই সেকশন থেকে তোমাদেরকে কমেন্টগুলো দেখে আমি একটা নতুন ক্লাসের মাধ্যমে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করিয়ে দেবার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।